টাচ মি। তোর সাহস কি করে হলো তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করছিস? আরে এখন তোরে আমার বোন পরিচয় দিতেও আমার কাছে লজ্জা লাগছে। তুই কি করে পারলি চৌধুরী বংশের মেয়ে হইয়া এরকম একটা গ্রামের চাষা পোশাকে বিয়ে করে এখন এরকম নিম্ন লাইফ লিড করছিস? ছি! আরে তোর থেকে তো আমাদের কাজের মহিলারাও ভালো আছে। আপু, তুমি আমারে এত বড় একটা কথা কইতে পারলা? বাবা, আমার কি তোমারে সালাম করার কোনো অধিকার নাই? না, নেই। তুই এই অধিকার সেই দিনই হারিয়ে ফেলেছিস যেদিন এরকম একটা কামলার হাত ধরে অট্টালিকা ছেড়ে কুড়ে ঘুরে এসে উঠেছিস। সেই দিনই তুই সব অধিকার হারিয়ে ফেলেছিস। বাবা, তুমি কি চুপ করে দাঁড়াই থাকবা? কিচ্ছু বলবা না? আরে বাবা কি বলবে? আমি বলছি, তুই শুনতে পাচ্ছিস না? আচ্ছা, তুই কি করে পারলি এরকম আরাম আয়েশের জীবন ছেড়ে এরকম একটা কামলার সাথে এসে রোদ্রে পড়ে মাঠে কাজ করতে? আরে তুই কি ভুলে গেছিস তুই চৌধুরী বাড়ির ছোট মেয়ে, যার কিনা পার্লার খরচ পার ডে 1 লাখ টাকা যেত, যার এক জোড়া জুতা কিনতে হতো 50,000 টাকা দিয়ে, যার একদিন গরুর মাংস ছাড়া মুখে ভাত উঠতো না, যে কিনা এসি ছাড়া গাড়িতে বাড়িতে কোথাও চলতে পারতো না। তুই ভুলে গেছিস তুই যখন কলেজে যেতি তোর জন্য বাবা 10 জন বডিগার্ড রেখে দিয়েছিল, আর সেই চৌধুরী বাড়ির মেয়ে হয়ে এরকম একটা গেও ভূত অশিক্ষিত কামলার হাত ধরে তুই এসে মাঠে কাজ করছিস? আরে ও তোর কি দিতে পেরেছে? কি দিতে পেরেছে? ও 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারে কিনা সেটাও সন্দেহ হয়। পাচ্ছিস তো হয়তো 2 দিন 3 দিনে 1 মুঠো পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, এটা ছাড়া আর কি পাবি? আর তোকে যে কিরকম রেখেছে এ কমলার বাচ্চা কমলায়, সেটা তো তোর পোশাক আশাক আর তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তোর জন্য মা বাবা সেই আমেরিকা থেকে কাপড় অর্ডার করে নিয়ে আসতো, তুই যখন যেই ড্রেস পছন্দ করতি আমি নিজে তোকে সেটা এনে দিতাম। আর এখন কিনা এরকম একটা ছোট লোকের ঘরে এসে এরকম একটা ছেঁড়া কাপড় পরছিস? আরে তুই যে কাপড় পরছিস ওই কাপড় দিয়ে তো আমাদের ঘরও মুছে না কাজের লোকেরা। আমার ভাবতে অবাক লাগছে। ছি! চুপ করো। আমার স্বামীকে নিয়ে আর একটাও বাজে কথা বলবো না। বাবা, আপু আমার স্বামীরে অপমান করে কথা কইতাছে, আর তুমি তার প্রতিবাদ করবা না? একজন কামলাকে কামলা বলেছে, আরে আমি তো কামলা বলবো না, ও একটা ছোট লোক, ইতর এবং ফকন্নির বাচ্চা। থামো বাবা, আমার স্বামীরে নিয়ে আর একটাও বাজে কথা কইবা না। আপনি আমার জন্মদাতা পিতা, আর উনি হচ্ছেন আমার বড় বোন। তাই আপনাদের প্রতি শ্রদ্ধা রাখা আমি আপনাদেরকে কিছুই বলতেছি না। আপনারা আমার স্বামীর অনেক অপমান করছেন, আমি মুখ বুজে সহ্য করছি, আমি ধৈর্য ধরছি। তাতে মনে করেন না আমি আপনাদেরকে ভয় পাইতেছি, আমি আপনাদেরকে সম্মান দেখাইতেছি। একটা মানুষকে সম্মান করতে না পারো, কিন্তু অসম্মান করার অধিকার তোমাদের নাই। হ্যাঁ, আমি তোমাদের অবাধ্য হয়ে একটা গরিব, অসহায়, শিক্ষিত ছেলেকে বিয়ে করেছি। কারণটা কি জানো? তোমাদের এই অট্টালিকায় টাকা আছে, অর্থ সম্পদ আছে, সবকিছু আছে, কিন্তু আমি একটা জিনিস পাইনি যেটা আমি এখানে এসে পেয়েছি। সেটা হচ্ছে ভালোবাসা, সুখ, শান্তি। ওই অট্টালিকার মধ্যে সবকিছু থাকলেও সুখ শান্তি বলে কিছুই নাই। সেফা, উনি আমাদের মেহমান, অনেক কষ্ট করে আমাদের গ্রামে আসছে তোমাকে দেখার জন্য, আর আমি চাই না তুমি ওনাদেরকে অপমান করে কথা বলো। ওনাদেরকে তুমি যদি অপমান করে কথা বলো আমি কষ্ট পাবো। অতএব তুমি তাদের সাথে ভদ্র মেজাজে ভদ্রভাবে কথা বলো। ওনারা তোমার বাবা এবং বোন, তোমাকে ভালোবেসে তোমাকে দেখার উদ্দেশ্যে কষ্ট করে আমাদের গ্রামে আসছেন। তুমি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, এভাবে কথা বলো, তাহলে আমি কষ্ট পাবো। তুমি চুপ করো, আমাকে আজকে বলতে দাও। ওনারা আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তুমি বললে না আমাকে তোমার বোন পরিচয় দিতে লজ্জা করে? এখন আমি তোমাকে বলছি, তোমাদেরকে আমার পরিচয় দিতে এখন লজ্জা করছে। কারণ
তোমরা হলে অহংকারী আর দাম্ভিক। আরে কাকে তোমরা চাষা বসা বলছো? এই গ্রামের খেটে খাওয়া মানুষদেরকে। আরে এরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাঠে কাজ করে সোনালী ফসল ফলায় বলে তোমরা এই অট্টালিকায় বসে চিকন চাউলের ভাত খেতে পারো। আর এই কৃষকরা কি খায় জানো? সবচেয়ে নিকৃষ্ট মোটা চালের ভাত। আর তাদেরকে কিনা অপমান করে কথা বলো, তাদেরকে মানুষই মনে করো না। আরে এরা যদি না থাকতো তাহলে আজকে তোমরা ভালো চাউলের ভাত খেতে পারতে না, এত ভালো ভালো খাবার খেতে পারতে না। তোমরা আর কখনোই আমাকে দেখতে আসবে না, মনে করবে তোমাদের মেয়ে মরে গেছে। চলে যাও, চলে যাও এখান থেকে। বাবা চলো এখান থেকে, এখানে আর এক মুহূর্ত না, চলো। বাবার সাথে এইভাবে কথা বলা তোমার উচিত হয়নি। হাজার হলে সে তোমার বাবা। দেখো, তোমার উপরে আমার উপরে অভিমান করে সে চলে গেল। তোমাকে ভালোবাসে বলেই দেখার জন্য তোমার কাছে ছুটে আসছে। এভাবে কথা বলা কি তোমার উচিত হয়েছে? তুমি বলো। কষ্ট নিও না, সব কিছু ঠিক হয়ে যাবে। না, আমার মেয়েটা রাঁধতে গেল, এখনও তো আসে না। এখন আমি কি করি? কি হইল? ওকে আসবো না নাকি? হ্যাঁ, কি গো? হ্যাঁ, আমার মেয়ে কই? শেফা কই? হ্যাঁ, এমন নি মুন্নি, আমার মেয়ে শেফারা আনলি না? তোরা একা একা আইলি? কই আমার শেফা? কই? দেখো মা, ওই মেয়ে এখন আর তোমার মেয়ে নেই। ওই মেয়ে এখন একটা কামলার ঘরের বউ। তুমি খুব জোর জবরদস্তি করে আমাকে আর বাবাকে তো পাঠাইলা মেয়েকে আনতে, যে তোরা যা গেলেই আমার মেয়ে চলে আসবে। তোমার মেয়ে কি করছে জানো তুমি? আমরা যখন গিয়ে বললাম, শেফা বোন তোকে আমি আর বাবা নিতে আসছি, আমাদের সাথে চল বোন, সে আমাদের সাথে তো আসলোই না, উল্টা আমাকে আর বাবাকে চরম অপমান করছে। বাবাকে তো জাস্ট রাস্তায় নামা দিচ্ছে, কুকুরের সাথে তুলনা করছে। আমরা গিয়ে দেখি ওই কামলার সাথে রোদ্রে পড়ে মাঠের মধ্যে ধান নাড়তেছে। তোমার মেয়ে যেসব কাপড় পরে রয়েছে মা, আমাদের বাড়ির কাজের লোকেরা এইসব কাপড় পরে না। এই মেয়ের কথা তুমি আর চিন্তা করো না মা, মেয়ের আশা ছেড়ে দাও। হ্যাঁ, মুন্নি তো ঠিকই বলতেছে। আমি আর মুন্নি যখন গেলাম, যাই বললাম চল মা বাড়িতে চল। বাড়িতে আসা তো দূরের কথা, সে আমাকে আর মুন্নিকে চরম অপমান করলো তার জামাইয়ের সামনে। আমরা অনেক ব্যথা কষ্ট নিয়ে ফিরে এলাম। মা, তোমার মেয়ে আমাকে অপমান করছে বুঝলাম, কিন্তু বাবাকে কি করে অপমান করলো বলো? ওইরকম একটা চাষার হাত ধরে দিয়ে চলে গেছে। তোমার মেয়ে যে কতটা কষ্টে আছে সেটা আমরা নিজের চোখে দেখে আসছি, তারপরও তোমার মেয়ের দেমাগ কমে না। হায় হায়, তোরা এসব কি কইতাছস? আমার মেয়ে ধান নাড়তাছে? হ্যাঁ, এই তোরা আর বুঝাই কইলি না যে ওর মা এক নজর ওরে দেখার জন্য পাগল হয়ে গেছে? হ্যাঁ, ছটফট করতেছে, তোরা কইলি না? দেখো মা, ওই মেয়ে আর তোমার মেয়ে নাই, ওই মেয়ে এখন কামলার ঘরের বউ। তুমি ওই মেয়ের কথা ভুলে যাও মা। ওই মেয়ের আশা যদি তুমি কোনোদিন করো, তাহলে এই বাড়ি থেকে আমি আর বাবা বের হয়ে যাব, তুমি তোমার মেয়ে আর মেয়ের জামাই নিয়ে থাইকো। আর আমাদেরকে যদি এই বাড়িতে রাখতে চাও, তাহলে তুমি ওই মেয়েকে ভুলে যেতে হবে। আর সাফ সাফ করে বলে রাখছি মা, নেক্সট টাইম কোনোদিন ওই মেয়ের কথা তুমি মুখে উচ্চারণ করবা না। বাবা চলো। বুঝতে পারছি, ওরা আমার মেয়েরে আনবো না, আমারই ব্যবস্থা করতে হইব। আমারই ব্যবস্থা করতে হইব। তুমি মন খারাপ করে কান্নাকাটি করতেছো? তোমার আব্বা কত দূর থেকে তোমাকে ভালোবেসে দেখার উদ্দেশ্যে আসছে। তুমি তার সাথে খারাপ ব্যবহার করলে, এই ব্যবহারটা করা মোটেও তোমার উচিত হয়নি। লোকটা কষ্ট পেয়ে চলে গেল, আর এখন তুমি কষ্ট পেয়ে এখানে কান্নাকাটি করতেছো। বাবারে আমি
ইচ্ছা করে অপমান করি নাই। আমার বাবা, আমার বোন, তারা তোমারে যেমনি অপমান করতেছিল আমি সহ্য করতে পারি নাই। তাই আমি ওনাদেরকে অপমান করছি। একটা মেয়ে সবকিছু সহ্য করতে পারে, স্বামীর অপমান কখনো সহ্য করতে পারে না। আমি তার ছেলের মতো, সে আমাকে শাসন করতেই পারে, দুটো কথা বলতেই পারে। তোমার বোন, সে তো আমারও বোন, সে আমাকে দুটো কথা বলবে, তাতে অসুবিধে কি? তোমার আব্বার কথা, তোমার বোনের কথা আমি কিছুই মনে করি না। তুমি সবকিছু মাইনে নিতে পারো, কিন্তু আমার পক্ষে মাইনে নেওয়া সম্ভব না। তাদেরকে আমি বুঝাইতেই পারতেছি না আমি যে তোমার কাছে ভালো আছি, সুখে আছি। তারা যদি বুঝতো তাহলে মাইনা নিত। জানি তারা আমারে ভালোবাসে, তারা চায় আমি ভালো থাকি। টাকা পয়সাওয়ালা ছেলের সাথে যদি আমার বিয়ে হইতো, তারা মনে করতেছে আমি ওই জায়গায় ভালো থাকতাম, কিন্তু আমি ভালো থাকতাম না। শোনো, তোমার বাবা ছোটবেলা থেকেই অভিজাত পরিবারে বড় হয়েছেন। তার অভাব কি, কষ্ট কি, দুঃখ কি কোনোদিন বোঝেনি। তুমি তাদের পরিবারের মেয়ে, আজকে আমার ঘরের বউ হয়ে আসছো, আর তারা হয়তো এটাই ভাবছে যে তুমি আমার ঘরে অনেক কষ্টে আছো। একদিন দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার আব্বা তোমাকে আমাকে মেনে নেবে, তারা আমাদের বাড়িতে যাতায়াত করবে। সেই অপেক্ষাতেই তো আছি। আমি মন থেকে চাই আমার বাবা এখানে বেড়াইতে আসো, তোমার মন থেকে মাইনা নিক। আচ্ছা, আমার অনেক ক্ষুধা লাগছে, বসায় রাখবো, আমাকে খেতে দিবা না? হ্যাঁ, ভুলেই তো গেছিলাম। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিতেছি। ঠিক আছে। কিছু করি, নিজেও যাইতে পারতাছি না, আমি যে কি করি। বাবা, বাবা মাহফুজ, তুমি আইছো বাবা? বসো বাবা, তোমার সাথে না আমার জরুরি কথা আছে বাবা। বসো বসো বসো। আম্মা, আমি কি স্বপ্ন দেখতাছি নাকি? আপনি তো আজ পর্যন্ত কোনোদিন আমাকে এইভাবে ডাইকা বসান নাই। আপনারা সবাই তো আমাকে অপমান করেন আমি নাকি এই বাড়ির ঘর জামাই। এজন্য আমাকে আপনাদের কারো কোনো প্রয়োজন হয় না। যেহেতু আজকে আপনি আমাকে ডাকছেন, সেহেতু তো কাহিনী একটা আছে। কি কাহিনী আম্মা? কোনো সুখবর আছে? হ্যাঁ বাবা, আমি কইতাছিলাম কি, আমার সেপার একটু এনে দিবা। মুন্নি আর মুন্নির বাপে গেছিল, ওগো আমি পাঠাইছিলাম, কিন্তু আমার অভিমানী মেয়া কিছুতেই আইলো না। তুমি একটু যাও না বাবা, যাও বাবা, তুমি তো আমার বড় জামাই, তোমার কথা ও রাখবো। আমি আপনার বড় জামাই, ঠিক আছে, কিন্তু আম্মা শোনেন, আমি একটা কথা বলি। আমি যেমনই হই, আমি কিন্তু কৃষক না, আমি কিন্তু গরিব না। যতটুকু শুনলাম আপনার ছোট মেয়ের জামাই নাকি কৃষক, গরিব, খেতে খামারে কাজ করে। আম্মা দেখেন, এটা হইতেছে চৌধুরী বাড়ি, এই বাড়ির একটা সম্মান আছে, একটা মর্যাদা আছে। আমাকে আপনারা ঘর জামাই রাখছেন, কিন্তু এই এলাকার কোনো মানুষ কিন্তু আমাকে বেয়াদব বলতে পারবে না আম্মা। আমি কিন্তু চৌধুরী বাড়ির জামাইয়ের মতোই রাস্তা দিয়ে হাঁটি। হইতে পারে আমি বাড়ির মধ্যে একটু বিড়াল, কিন্তু রাস্তায় কিন্তু আমি বাঘের মতো হাঁটি আম্মা। আপনার ওই কৃষক মেয়ের জামাই যদি এই চৌধুরী বাড়িতে আসে, তাহলে কি এই বাড়ির মানিজ্য থাকবো আম্মা বলেন? আরে বাবা, সেটা দেখা যাইবো, তুমি আনো না আমার মাইয়াডারে। আমি তো বাঁচতাছি না, আমার মাইয়ার জন্য আমার পরানটা ছটফট ছটফট করতেছে দিন রাত। যতই কৃষক হোক, যাই হোক, সে তো একটা মানুষ বাবা। হ্যাঁ, তুমি তো আমার ছেলে, ছেলের মতোই। আমার ছেলে নেই, আমি তোমার ঘর জামাই রাখছি। আমি তো জানি, আমি জানি যে তোমার বাবা মা কোথায় আছে না আছে আমরা কেউ জানি না, এ খবরও আমরা পাইনি কোনোদিন। তারপরও তো তোমার আমি ছেলের মতোই আম্মা দেখি। আম্মা দেখেন, এগুলা কথা আমারে বললেন না, আমার মা বাপ নিয়ে কোনো কথা বললেন না। আপনার সাথে আমি কথা বলাই দিতে পারি নাই। আব্বু এখনো লন্ডনে আছে, আমার সাথে নিয়মিত যোগাযোগ হয়। আর আম্মা,
যদি মনে করেন একটা বার আপনার মেয়ের কথা আমি না শুনি, ও আমাকে বলছে যে ওর বোন যদি এই বাড়িতে আসে ওনাকে জায়গা দিব না। যদি আমি আপনার মেয়ের কথা না শুনি, আমার কি করব জানেন? এক পায়ে পাড়া দিয়া আর এক পায়ে টান্দা ধরে আমার ফাইরে ফেলাইবো। পরে আমি কে কার পা ধরে ফাটতেছে? কি বললে তুমি? কে কার পা ধরে টাইনা ফাইরে ফেলতেছে? কি ব্যাপার, চুপ করে রয়েছো কেন তোমরা দুজন? বলো। ও বউ, আম্মা কইতাছে তুমি আর আমার শ্বশুর আব্বা নাকি শেফাগো বাসায় গেছিলা, ও নাকি অভিমান করে আসে নাই। আম্মা বলতাছে আমি যেন শেফাদের বাসায় যাই, গিয়া যেন শেফারে নিয়ে আসি। তুমি কি বলো? কি? খবরদার, এই কথা মুখে উচ্চারণ করছো এই পর্যন্ত স্টপ থাকো। আর একবার ভুল করেও মুখে উচ্চারণ করবা না। যেই বাড়িতে গিয়ে আমি আর বাবা অপমানিত হয়ে আসছি, সেই বাড়িতে আমি তোমাকে পাঠাবো আবার অপমানিত হওয়ার জন্য? এটা তুমি চিন্তা করলা কি করে? ওইরকম ফকিন্নি বাড়িতে তুমি কখনোই যাবা না। আমি বলি কি বউ, যেহেতু আম্মা এত রিকোয়েস্ট করতেছে, সে তো আমাকে আজ পর্যন্ত কোনো কাজের কথা বলে নাই, কেউই বলে না আমি গড় জামাই দেখা। যেহেতু আমাকে একটা গুরুর দায়িত্ব দিয়েছে, আমি যাই না বউ, শেফারে নিয়ে আসি। কোনো দরকার নাই। ও কি এই বাড়ির কথা চিন্তা করছে? এই চৌধুরী বাড়ির মান সম্মানের কথা চিন্তা করছে? মার কথা, আমার কথা, বাবার কথা, তোমার কথা, কারোর কথা চিন্তা না করে ওই কামলার হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেছে। এখন গিয়া ফুকিন্নির মতো থাকে, যেসব কাপড় চোপড় পরে দেখো ঘেন্না লাগছে। যেই মেয়ে এই চৌধুরী বাড়ির সম্মানের কথা চিন্তা করে নাই, সেই মেয়ের কথা তুমি ভুল করেও মাথায় আনবা না। দেখ মুন্নি, তুই যেমন আমার মেয়ে, শেফাও কিন্তু আমার মেয়ে। তোকেও আমি চাই, শেফাকেও আমি চাই। দেখো মা, তোমার মেয়ের কথা তুমি ভুলে যাও। কই, তোমার মেয়ে তো তোমার কথা একটাবার চিন্তা করলো না। আর তোমার যদি এতই মেয়ে মেয়ে করতে মন চায়, তাহলে তুমি চলে যাও না মেয়ের কাছে। আমাকে বাবাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে তুমি গিয়ে ওই কামলার বাড়িতেই থাকো, ওইখানে গিয়ে দিন কাটাও। পড়ে আছো কেন এখানে? দেখ, তুই যেমন আমার মেয়া, ও আমার মেয়া। তোর জন্য যেমন আমার পড়ে, ওর জন্য আমার পড়ে। আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, তাহলে তোকে দুইজনের কিন্তু আমি বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেবো। ও, ওই মেয়ের জন্য খুব পরাণ পড়তেছে, তাই না? তাহলে এখানে বসে রয়েছো কেন? যাও না ওই মেয়েরে আনতে, যাও তুমি। শোনো মা, তোমাকে ক্লিয়ার কাট একটা কথা বলে রাখি। তোমার ওই মেয়ে যদি এই বাড়িতে আসে, তাহলে সে সামনের গেট দিয়ে ঢুকবে আর তোমার বড় মেয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে যাবে। ওই কথাটা মাথায় রেখো। ও বউ, এটা তুমি কি সিদ্ধান্ত দিলা? তুমি যদি পিছনের গেট দিয়ে বের হয়ে যাও, তাহলে আমি কই যাবো? একটা সিদ্ধান্ত দিয়া যাও। আমি কি শেফাদের বাসায় যাব ওকে আনার জন্য? এই বউয়ের গোলাম, বউয়ের অনুমতি নেবে কি? হ্যাঁ, আমি অনুমতি দিতাছি, তুমি আমার বউয়ের অনুমতি চাইতাছো? যাও যাও কইতাছি। আম্মা, আমি কি করবো? আপনার মেয়ে বলে এক কথা, আপনি বলেন এক কথা। আমি কি মেয়ের কথা রাখবো নাকি মায়ের কথা রাখবো? ও বউ, আমি কি যাবো? একটা সিদ্ধান্ত দিয়া যাইবা না বউ? ও বউ, কি রে ভাই, কই আসলাম? এটা বাড়ি ঘরের কি অবস্থা? ধর, বস্তি নাকি কারো বাড়ি, এটাই তো বুঝতেছি না। সি 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 সি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সোহেল সাহেবের বাড়ি নাকি? জি, আমি সোহেল বলছিলাম। হ্যাঁ, আপনি সোহেল? শেফা কই? শেফারে ডাকেন। স্যার আপনি কে বলছিলেন? ও, ওইটাও বলতে হইব? আমি শেফার দুলাভাই, শেফারে ডাকেন। কেমন আছেন আপনি? আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, শেফারে ডাকেন। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। এই সেফা, সেফা দেখো কি আসছে। চেয়ারটা নিয়ে আসি। এই যে দেখো কি আইছে। কেমন আছেন দুলাভাই? ছিলাম তো তখন ভালোই, কিন্তু এখন আর ভালো নাই। কই থাকো সেটা? এটা দেখি বস্তি, বস্তির চেয়েও খারাপ। কি পড়ছো সেগুলা? বস্তির মানুষ এগুলা পরে না। আর কারে দিছস রাজার পাট? এই লুঙ্গি, স্যান্ডেল,
আর শার্ট পরে রইছে এরে চৌধুরী বাড়ির মাইয়া হইয়া মানিজ্য তার কিছু রাখলি না, একটা ফকিন্নির বাড়িতে উঠছস, ফকিন্নির বাচ্চার বাড়ি। দুলা ভাই, আমার স্বামীর অপমান করার অধিকার আপনার নাই। আপনারা এখানে আসতে বলছে কে? আর একটা বাড়িতে আসলে পরে মিষ্টি নিয়ে আসতে হয়, সেটা কি আপনি জানেন না? মিষ্টি আনমু করতে যে এলাকার মধ্যে এসে বিয়ে বইছ, সেই এলাকায় কি কোনো মিষ্টির দোকান আছে? আশেপাশে শুধু বস্তি, গ্রাম এলাকা। আর মিষ্টি খাওয়ার যোগ্যতা কি তোকে হয়েছে? তোকে বাসায় যে মিষ্টি নিয়ে আসমু বলছিলাম, আমার বন্ধুরে বিয়েটা কর, আমেরিকার সিটিজেন, আমেরিকা নিয়ে যাইতো, মাসে 2-3 বার যাইতি, আবার 2-3 বার আসতি। ওইটা করলি না, দেখতি মিষ্টির বন্যা বয়ে দিতাম। হ্যাঁ বুঝছি, খোপার জোর নাই, সোপার জোর ঠিকই আছে। যাই হোক, আপনি এই বাড়িতে কেন আইছেন এইটা কোন? আপনার আর মিষ্টি নিয়ে আইতে হইব না। তোর কাছে কি মনে হয় আমি মনের শখে আসছি তোদের বাড়িতে? জি না, আমি মনের শখে আসি নাই। যেই জায়গার মধ্যে গাড়ি ঢুকে না ওই জায়গায় মাহফুজ যায় না। আসছি শুধু আমার শাশুড়ি আম্মার জন্য। আমার শাশুড়ি আম্মা আমার রিকোয়েস্ট করতেছিল তোরে নিয়ে যাওয়ার জন্য, এই জন্য আসছি। কথা বাড়াইস না, বেশি কথা বলতে চাই না, খুব গরম লাগতেছে। যা রেডি হয়ে আয়, আমার সাথে যাইতে হইব। বাহ, চমৎকার! আপনি আমার আয়েশা বললেন বাড়িতে যাইতে হইব, আর আমি তুর তুর করতে করতে আপনার পিছে পিছে চলে গেলাম। আর আপনি যে আমার স্বামীরে অপমান করলেন, আর আমি যে মুখ বুজে দাঁড়ায় দাঁড়িয়ে সহ্য করলাম, এখন আপনার বলা থেকে আমি বাড়িতে যাব? এটা কখনো সম্ভব না। আর আপনিও ভুলে যায়েন না, আপনি কিন্তু আমাকে বাড়ির ঘর জামাই। আপনার বাড়ি কোথায়, আপনার বাবাকে মাকে কি করে না করে আমরা কিন্তু কিছুই জানি না। শুনছি আপনার বাপ নাকি লন্ডনে থাকে। এখন আপনার বাপ লন্ডনে থাকে নাকি কুড়িল বস্তিতে থাকে সেটা আপনি অনেক ভালো জানেন। আইসেন, দেখছেন, ভালো হয়েছে, অনেক থেকে চলে যান। শোন, তুই আমার যা অপমান করার কর, তাতে আমার কোনো সমস্যা নাই। 2টা জুতার বাড়ি দিলেও পারোস, কিন্তু আমি আমার শাশুড়ি আম্মার কথা ফালাই দিতে পারবো না। আমার শাশুড়ি আম্মা তোরে নিতে পাঠাইছে, সুতরাং তোর যাইতে হইব। যা রেডি হয়ে আয়। আমি তো ওই বাড়িতে যাব না। যেই বাড়ির মানুষ মানুষকে মানুষ মনে করে না, কোটিপতি হওয়ার কারণে, নিজের দাম্ভিকতার কারণে গরিবকে তারা সহ্য করতে পারে না, সেই বাড়িতে তো আমি যাব না। আমি সেই দিন ওই বাড়িতে যাব যেই দিন তারা মানুষকে মানুষ মনে করতে পারবে, ধনী গরিবের ভেদাভেদ রাখবে না, আর আমার স্বামীর মন থেকে মাইনে নিবে। সেই দিন ওই বাড়িতে যাব। বুইন রে, শোন, আমি তোর একটা কথা কই। রাজপ্রাসাদে বস্তিতে এসে পড়ছস, বাপ মা তো একটু রাগ করবই। বাপ মা কষ্ট করে লালন পালন করছে, ওনাদের কষ্ট লাগছে, তোর 2-4টা কথা শোনাইছে, এজন্য রাগ করে থাকলে হইব? চল, নাইলে আবার তোর বোন আমার খাবার দিব না। সেপা, বলছিলাম কি, তোমার আব্বা আসছিল, বোন আসছিল, তাদের সাথে খারাপ ব্যবহার করছো, তারা রাগ করে চলে গেছে। এখন দুলোভাই আসছে, এখন যদি রাগ অভিমান করো, বিষয়টা একটু খারাপ দেখায় না? আব্বা মা সবাই তোমাকে দেখতে চাইছে, তোমাকে ভালোবাসে। তারা যেহেতু তোমাকে দেখতে চাইছে, তুমি আর রাগ করে থেকো না। চলো আমরা তাদের সাথে দেখা করে আসি। ওই বাড়িতে থাকার তোমার দরকার নেই, অন্তত চোখের দেখা দেখুক তারা, দেখে না হয় তুমি আবার চলে আসলা। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র তোমার কথার কারণে আমি ওই বাড়িতে যাব। জানি বাবা মা আমার অনেক কষ্ট করে লালন পালন করছে, হয়তো বাবা রাগ কইরা তখন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, কিন্তু মা তো মাই, মা তো আমার জন্য কাঁদতাছে, এটা আমি অনুভব করতে পারি। চলো মার সাথে গিয়ে দেখা করে আসি। যা রেডি হয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দুলাভাই রে চেয়ার দাও, বসুক। ঘরে বসুক? ভাইজান ঘরে আসেন। এই না না, আমার চেয়ার দিতে হইব না, আমি বসতে আসি নাই। যান, আপনিও রেডি হয়ে আসেন। যত সব, আমি কি এই বাড়িতে বসার জন্য আসছি? এটা কি আমার বসার জায়গা? আমার বসার জায়গা হচ্ছে সোফা। এই বাড়িতে তো মনে হয় সোফাও নাই। আর ধর তৈরি। দুলো ভাই, দুলো ভাই,
কি ব্যাপার আপনার মন খারাপ কে দুলা ভাই? এই আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, ফাউল জানি কোথাকার, চুপ করে হাঁটেন। আপনিও চুপ করে হাঁটেন, বেশি কথা কয়েন না। আপনি কিন্তু আমার ডাইকা নিয়ে আসছেন। আস্তে আস্তে। যত সব আর দাদা এটা আমার সাথে শুই কেন? পাগল জানি কোথাকার বস্তি। এই দুলাভাই ব্যবহার কি? এই কোনো কথা বলবা না তুমি, ব্লেজারটাই নষ্ট করে দিছে। দাদ যত সব পাগল ছাগল নিয়ে মরছি। এই আস, ওই গায়ে মুরগি লাগা। পাগল জানি কোথাকার, ফকিন্নি মিসকিন নিয়ে মরছি একবারে। কোন সময় পাঠাইছি এখন আসে না, কি করি তাও তো। উফ, মেয়েটার দেখার জন্য পরানটা আমার ছটফট ছটফট করতেছে। আম্মা আম্মা হ্যাঁ এই যে নিয়ে আসছি, এই যে দেখেন এটা হইতাছে আপনার মেয়ের জামাই। দেখছেন মুরগি নিয়ে আসছে, মুরগি আমার এই যে ব্লেজারে সোয়াই দিয়া দেখেন কি করছে। আরে রাখো তোমার বেলেদার। মারে তুই কেমন আছিস মা? মা তুই ভালো আছিস তো? আমার শোনা মা, তোর ভালো আছিস? রাখো, সালাম করো। আর দাদা এগুলো আমার সামনে রাখছে কেন? এ বাবা, এ তুমি ভালো আছো তো বাবা? জি ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা 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 আচ্ছা, তুমি এত রাগ করতেছো কেন? হ্যাঁ কি হয়েছে তোমার, কি হয়েছে? আম্মা যাওয়ার পর থেকে নানান রকম বাহানা শুরু করছে। এই যে দেখেন এই দুইটা বস্তা 1 ঘন্টা বাইন্দা পড়ছে। কিসের আম নিছে, কাঁঠাল নিছে, কি কি সবজি নিছে। এই যে দেখেন মুরগি কয়েকবার আমার শরীরের মধ্যে সোয়াই দিছে। সি সি সি, আমার ঘৃণা লাগতেছে আম্মা। আর থামো তো। হ্যাঁ মা দেখেন আমার ব্লেজারটা নষ্ট করছে, আমি কিচ্ছু বলি না, ওই কথা বাদ দিলাম। আমারে 1 ঘন্টা দাঁড় করায় রাইখা এই বস্তার মধ্যে যে কি কি বসে, সি 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 সি, কি নোংরা পরিবেশ, আল্লাহ মাফ করুক, আমি আর জীবনেও যাবো না। হয়েছে হয়েছে, তোমার আর এত মাথা ঘামাইতে হইব না, তুমি চুপ করো। মুন্নি, মা আমাকে ডাইকাই না, কিন্তু দুলাভাই অপমান করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হো তুই বিয়ের পরেই প্রথমেই বাড়িতে আসলি, তা এইসব ব্যাগে বস্তে করে কি নিয়ে আসছিস? আপা তোমাদের জন্য ক্ষেত থেকে টাটকা টাটকা সবজি নিয়ে আইছি। এই যে গাছের ফল পাকড়া নিয়ে আইছি, আম, কাঁঠাল, পাকা কলা, তারপরে লিচু, আর এই যে সবজির মধ্যে এই যে পাকা টমেটো, লাউ, পরে বড় দেখে 4-5টা মিষ্টি কুমড়া, আরো অনেক কিছু নিয়ে আইছি। বাবা বোন, তুই এত কিছু নিয়ে আসছিস আমাদের জন্য? বাবা দেখো দেখো, তোমার এত দুর্দশা হয়েছে, তুমি তো ফকিন্নি হয়ে গেছো, তোমার তো এইসব কিনা খাওয়ার সামর্থ্য নাই। সেই জন্য তোমার মেয়ে আর মেয়ের জামাই জমি থেকে এত সবজি উঠাই নিয়ে আসছে, যেগুলো কিনা গরু ছাগলে খায়। এখন তো মনে হচ্ছে তুমি, আমি, মা, আমার স্বামী, আমরা সবাই এখন গরু ছাগলের কাতারে নাম লেখাইছি। আরে মা, তোমার মেয়ে যে এগুলা নিয়ে আসছে, তোমার মেয়ের তো আর মেয়ের জামাইটা একবার চিন্তা করার দরকার ছিল যে কোন বাড়িতে যাচ্ছে, কাদের কাছে যাচ্ছে। মুন্নি তুই এসব কি বলছিস? মা যা সত্যি তাই তো বলছি। আরে যেসব নিয়ে আসছে এসব যে আমাদের বাড়ির কাজের লোকেরাও খায় না, সেটা তোমার এই গরিব ফকিন্নি জামাই না জানতে পারে, তোমার মেয়ে জানে না। তোমার মেয়ে কি করে পারলো এগুলা নিয়ে আসতে? আপা তোমরা কি আমাকে বাড়িতে দাওয়াত করে আইনা অপমান করতেছো? আজব, অপমান করলাম কোথায়? যা সত্যি তাই তো বললাম। আর অপমান তো তাকেই করা যায় যার সম্মান আছে। তোর জামাইয়ের আবার সম্মান আছে নাকি যে তাকে অপমান করবে? ওরে বাবা, তোর জামাইয়ের তো লুঙ্গি পরে আসার কথা ছিল। তোর পরিবারের যে অবস্থা দেখে আসছি আমি আর বাবা, প্যান্ট পরে আসছে। তা কি জামাই বাবাজি, প্যান্টটা কি কারো কাছ থেকে ধার করে নিয়ে আসছো নাকি? আপা আমি কিন্তু তোমাকে বাড়িতে আইতে চাই না, দুলাভাই আমারে আনতে গেছে। মা নাকি আমারে দেখতে চায়, দুলাভাই অনেক অনুরোধ করলো। আমার স্বামী কইলো তোমারে দেখতে চাইতেছে, তুমি যে একবার দেখা করে আসো। তাই আইছি। তাই বলে এই না যে তোমরা যা খুশি তাই বইলা যাবা। বাবা, আপা আমার স্বামীর অপমান করতেছে, আমার অপমান করতেছে, আর তুমি কোনো প্রতিবাদ করবে না? এই তুই বাবাকে টানছিস কেন? বাবাকে টানছিস কেন? বাবা কি বলবে এখানে? বাবা কি আমাকে শাসন করবে? তুই কি ভুলে যাচ্ছিস বাবা হলো এই চৌধুরী বাড়ির মালিক, আর তুই এখন একটা ফকিন্নির বউ। এই চৌধুরী বাড়ির সাথে তোর কোনো সংযোগ নাই। তোর সাহস হলো কি করে এই বাড়িতে আসার? তুই
তুই আসার আগে একটাবার চিন্তা করলি না যে কোন বাড়িতে যাচ্ছিস, কাদের কাছে যাচ্ছিস? চুপ করো আপা, আর একটা কথাও বলবো না। তুমি আমাদেরকে বাড়িতে ডেকে এনে তোমার সীমা অতিক্রম করে ফেলেছো। বাবা, আমাদেরকে দাওয়াত করে এনেছো জুতো মারার জন্য? এই মন্নি খারাপ কি বলেছে? প্রথম প্রথম শ্বশুর বাড়ি আসলে মিষ্টি নিয়ে আসতে হয়। তোর জামাই কি সেটাও ভুলে গেছে? এই শোনো, তুমি তো সাথে গিয়েছিলা, তা আমার বোন জামাই মিষ্টি নিয়ে আসতেছে, মিষ্টি ট্রাক কি পেছনে আছে আসতেছে? ও, 1 কেজি মিষ্টিটা তোমাদের কাছে বড় হয়ে গেল, তাই না? মা আমার আসতে বলছিল বিধায় ভাবছিলাম যে পরিবারের সবাই মনে হয় আমার দেখতে মন চাইতেছে, তাই মনে হয় আমারে ডাকছে, তাই আমি আইছিলাম। কিন্তু আসার পরে যে ব্যবহারটা তোমরা করছো তাতে বোঝা গেল একটা মায়ের বিয়া হয়ে গেলে বাপের বাড়ির সবাই পর হয়ে যায়, আপন থাকে না। আর স্বামী যদি গরিব হয় তখন তো বাপের বাড়ির লোকজনরা তো আজ্ঞাই করে না। জানো বাবা, যে সবজি যে ফলগুলারে তোমার জামাই লাথি মেরে ফেলাই দিছে, এগুলো আমার স্বামী রাত নাই দিন নাই মাঠে খাইটা মাথার ঘাম পায়ে ফেলা এগুলো ফলাইছে। আর আমি ভুলেই গেছিলাম আমার বাপ মা গরিবের হাতের কোনো খাবার খায় না, কারণ আমার ভালোবাসার কোনো মূল্যই নাই, কারণ আমি একটা গরিব পোলারে বিয়ে করছি তোমাকে অবাধ্য হইয়া। তোমাকে মান সম্মান গেছে, ইজ্জত গেছে। কিন্তু বাবা, তোমরা যে খাবারগুলো খাও, এই খাবারগুলো কই থেকে আসে, কোথায় উৎপন্ন হয়, কারা উৎপাদন করে? ওর মতো কৃষকরা উৎপাদন করে। ওর মতো কৃষকরা যদি মাঠে কাজ না করতো, তোমাকে কপালে খাবার জুটতো না। তাতে তোমরা যতই বড় লোক হও, যতই টাকা পয়সা থাকো, যারা আমার স্বামীর অসম্মান করে সেখানে আমি থাকবো না, কোনোদিন এই বাড়িতে আসবো না। চলো বাড়িতে চলো। মারে, তুই কতদিন পরে আইলি, তুই আমাদের থুয়ে যাস না মা। এই, তুমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় এরকম সস্তার জ্ঞান শুনবা নাকি যাবা? চলো। আর বাবা, তুমি দাঁড়াইছো কেন? চলো জামাই আসছে, চলো তো। মারে, ওদের কথায় কষ্ট পাইয়া তুই চলে যাস না মা। অন্তত আমার মুখের দিকে তাকাইয়া তুই একটা দিন থেকে যা মা, আমি তোরে একটু মন ভরে দেখি মা। মা, তুমি আমারে দেখতে চাইছো? আমারও তোমারে খুব দেখতে মন চাইছিল দেখা আজকে আমি তোমারে দেখতে আইছিলাম। কিন্তু ওরা আমার স্বামীর সাথে আর আমার সাথে যে ব্যবহারটা করলো, তাতে মনে হইলো আমি এই বাড়ির কেউ না। রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমি গরিবরে বিয়ে করছি না, আমি কৃষকরে বিয়ে করছি না, কিন্তু আমি আমার স্বামীর নিয়ে গর্ববোধ করি, কারণ আমার স্বামী একজন সৎ এবং আদর্শবান কৃষক। কারো কাছে মূল্য থাকুক আর না থাকুক, আমার স্বামী আমার কাছে অনেক মূল্য। আমি সহ্য করবো না মা। তোমার যদি আমার দেখতে মন চায়, আমার বাড়িতে যে দেখে এসো, আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। মারে, তোর বোন যে অহংকারী তুই তো আগে থেকেই জানিস। ওর উপর রাগ কইরা তুই আমারে ভালাইয়ে যাস না মা। তোরে দেখার জন্য আমার মনটা ছটফট ছটফট করে মা। শোনো না, আমি তো মাকে দেখার জন্যই আসছি, মায়ের কথাতেই কিন্তু আসছি। মা যখন এত করে বলছে, অন্তত একটা দিন আমরা থেকে যাই, পরের দিন হয় আমরা চলে যাব। এত অপমান সহ্য করে তুমি এই বাড়িতে থাকতে চাইতেছো? মা যেহেতু থাকতে বলতেছে, মার কথা তো আর ফেলাইতে পারি না। মা, তুই যাস না, তুই যাস না মা। তোরে তোরে আমি নিজের হাতে খাওয়াই দেবো। ওরা যাই কোক, ওরা যদি কেউ এই সমস্ত কিছু না খায়, আমি খাবো। আমি খামো এই শাক সবজি, আমি খাবো। আয়, চলো বাবা, চলো। আমি একটা নেই, তুমি একটা নেবো। চলো চলো, দাও আমার কাছে দে মা, দে। আয় আয়, তোরা ঘরে ঘরে ঘরে।
এখানে বসে রইছো? আমি রুমে খুঁজে আসছি। কি ব্যাপার, কি এত টেনশন করতেছো বসে বসে? টেনশন করতেছি ও বউ, তোমার কথা না শোনাটা আমার ভুল হয়েছে। আজ পর্যন্ত তোমার কথাগুলো না শোনাতে আমার যেই যেই ক্ষতিগুলো হয়েছে এগুলো সব প্রমাণিত। তোমার কথা না শুনলে আমার ক্ষতি হয়। আমি খাল কেটে কুমির আনলাম। খাল কেটে? তুমি আবার কখন কোথায় খাল কাটলার? কুমির আসলো কোথা থেকে আমাদের এলাকায়? কুমির আসে নাই, কুমির আসে নাই, মানুষ রূপী কুমির আসছে। শোনো, এক বনে রাজা কয়জন থাকে? একজন। কিন্তু এই বনের মধ্যে তো রাজা এখন 2 জন হয়ে গেল। মানে এই তুমি হেয়ালামি না কইরা আমাকে একটু ক্লিয়ার কাট বলো তো, কি খাল কেটে কুমির, বনের রাজা, এইটা সেটা বলতেছো, কি বলতে চাচ্ছ আমাকে ওপেনলি বলো। বলবো, শোনো, দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমার বাবা লন্ডনে থাকে, আমাকে বলছে তুই লন্ডন আইসা পর লক্ষ লক্ষ টাকা দিব, তুই পড়াশোনা করবি, যদি পড়াশোনা করতে ইচ্ছা না হয় তাহলে এনজয় করবি। কিন্তু আমি কি করলাম, ভালোবাসা তোমার বাড়িতে থেকে গেলাম। এখন এলাকার সবাই আমাকে বলে আমি নাকি গড়জামাই। আমাকে একটা অপবাদ দিছে, সেটা আমি বিশ্বাস করি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। মানুষ ভালোবাসার জন্য সব করতে পারে। যদি মানুষ আমাকে বলে আমি ঘরজামাই, আমি ঘরজামাই, তবে আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু এই যে আরেকটা জামাই ফকিন্নির পোলা, এই ফকিন্নির পোলা যাই সেই বাড়িতে উঠছে, ও যদি ঘরজামাই থাইকা যায় তাহলে তো আমার রাজত্ব শেষ। শোনো, তোমাকে একটা কথা বলি, মানুষ যার যেটা ইচ্ছে হয় সেটা বলো, তুমি নিজেকে ঘর জামাই কেন ভাববা? আমার বাবার 2টাই মেয়ে, ছেলে নাই, সো তুমি এই বাড়িতে ছেলে হিসেবে আছো, কখনোই নিজেকে ঘর জামাই ভাববা না। আর তুমি একটা কথা ঠিকই বলছো, আমিও এটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে সে যদি এই বাড়িতে থেকে যায় তাহলে এই বিশাল সম্পত্তির 2টা ভাগ হবে, আবার সে রাতে তো দখল করে বসবে। ও যে রাস্তা দিয়ে আসছে ওরে ওই রাস্তা দিয়ে বিদায় করতে হবে, কিন্তু কি করে বিদায় করবে একটু বলো তো। তুমি তো সব সময় বলো আমার নাকি বুদ্ধি নাই, আমার নাকি কোনো উপস্থিত জ্ঞান নাই, আমি নাকি কোনো কিছু করতে পারি না। ওইটা তো তোমাকে ভালোবেসে বলে আমি। এখন বলো না, একটা আইডিয়া দাও না, ওই কমলার বাচ্চাটা কি করে এই বাড়ি থেকে দূর করি। যদিও আমি সারা জীবন শহরে ছিলাম, কিন্তু আমি কিন্তু গ্রাম বাংলার অনেক কথা জানি। গ্রাম বাংলায় কিন্তু একটা কথা আছে। কি কথা জানো? একটা স্বামী তার স্ত্রীকে দেখতে পারতো না, সেজন্য সে কি করছিল জানো? সে তার বউয়ের ভুল ধরার জন্য, তার বউ যখন পাটায় পুতায় মরিচ বাটে, সে তখন ভুল ধরতো। কি ভুল ধরতো? বলতো তুমি পাটায় পুতায় মরিচ বাটলে তোমার কুমন নড়ে কেন? সেই রকম কাজই তোমার করতে হইব। কি বলতেছো তুমি? এখন কি আমি আমার বোনের জামাইরে দিয়া পাটা পুতা দিয়ে মরিচ বাটাবো কোমর দোলানোর জন্য? আরে তুমি ওদেরকে দিয়ে মরিচ বাটাইতে যাইবা কেন? এইখানে একটা কথা আছে, কথাটা কি জানো? ওরা যেই কাজটা করব ওই কাজটাতেই তোমার ভুল ধরতে হইব। তুমি যত ভুল ধরতে পারবা ততই আমাদের জন্য ভালো। তোমার হইতে হইব ভুল ধরার রানী। তুমি শুধু ভুলের পরে ভুল, ভুলের পরে ভুল শুধু ধরবা। ওদের যত ভুল ধরবা আমাদের তত ফুল হবে। ও, তার মানে তুমি বলতেছো শুইতে গেলে বলবো শোয়া ভালো না, খাইতে গেলে বলবো খাওয়া ভালো না, বসতে গেলে বলবো বসে ভালো না, হাঁটতে গেলে বলবো হাঁটা ভালো না, এরকম সোতা দইরা দইরা অপমান করলে এই বাড়ি ছেড়ে চলে যেতে, তাই? জি, এরকম সুতাই ধরতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, ওই কামলারে আর ওই কামলার বউরে আমি এই সোতা দইরেই এই বাড়ি থেকে তাড়াবো। যে রাস্তা দিয়ে আসছে ওই রাস্তা দইরেই ঘাট ধাক্কা দিয়ে বের করবো। কথাটা মিলাইনি? বউ না আমার অ্যাটম বোমা, প্রত্যেকটা কথা বোমার মতো কাজ হয়। পাইছি একটা বউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি ব্যাপার, মাহফুজ কই? আমার বড় জামাই কই? হ্যাঁ, আমার জামাই মেয়েটা আইছে, এক লগে বসে সবাই খামু, বড় জামাই কই গেল? বড় মাছটা আমাদের জন্য। কি ব্যাপার? এটা তুই কি করছিস? তোর জামাইয়ের প্লেটে মাছের মাথাটা দিলি মানে কি? তোরা তোমার সাহস হলো কি করে? এই মাছের মাথা খাবে আমার স্বামী। তোর স্বামীর কি যোগ্যতা আছে এত বড় মাছের মাথা খাওয়ার? ওর মতো একটা কামলা কোনদিন দেখছে এত বড় মাছের মাথা? আমার স্বামীর মাছের মাথা খাওয়ার যোগ্যতা নাই,
তোর স্বামীর মাছের মাথা খাওয়ার যোগ্যতা আছে? হুম? সারা বছর তো বয়ে বয়ে তোর স্বামী এই বাড়িতে খায়, অনেক মাছের মাথা খাইছে, তারপর তোর স্বামীর মাছের মাথা খাওয়ার শখ মেটে নাই? আরে আমার জামাই তো এই বাড়িতে আজকে প্রথম আইছে, মাছের মাথাটা নাই খাইতেই বইছে, তাই তুই তার সামনে থেকে খাবার কেড়ে নিবি? শোন, আমার স্বামী না বড় লোক ঘরের ছেলে, সে একটা হাই এডুকেটেড পারসন, আর তোর স্বামী হলো চাষা বসা কামলা। আমার স্বামী এইসব নিত্য নতুন খেয়েই বড় হয়েছে। তোর স্বামী কোনোদিন তো কল্পনাও করতে পারে না, স্বপ্নেও দেখে না এত বড় মাছের মাথা। কুত্তার পেটে না কোনোদিন ঘি হজম হয় না, বুঝতে পারছিস? তুই কাকে কুকুরের সাথে তুলনা করছিস? আমার স্বামীকে? আমার স্বামীকে কুকুরের সাথে তুলনা করে তোর স্বামীকে কুকুরের সাথে তুলনা কর। এই বাড়িতে থেকে থেকে শুধু বাবার ইনকাম খাচ্ছে, কেন যে ঢেপস মার্কা স্বামীটাকে এই বাড়িতে রেখেছিস আমি তা বুঝতে পারি না। উল্টো আমার স্বামীকে অপমান করছিস। তবে হ্যাঁ, তোকে কিন্তু আমি বারবার করে বলছি, আমার স্বামীকে আর একটা বারের জন্য অপমান করবি না। শোন, তুই আমার স্বামীকে ঢেপস মার্কা স্বামী বলবি না। তোর সাহস হয় কি করে আমার স্বামীর ঢেপস মার্কা বলতে? আর আমার স্বামী কিসের খেয়ে খেয়ে পেট মোটা হয়ে যাচ্ছে? তোর স্বামী ঢেপস মার্কা, তোর স্বামী একটা কামলা ছোট লোক। আমি তোর সাথে তর্ক করতে চাই না। তুই আমার স্বামীকে নিয়ে যেসব বাজে কথা বলছিস আমি শুধু মুখ বুজে সহ্য করছি, শুধুমাত্র মায়ের দিকে তাকিয়ে। মা যদি আমাকে আসতে না বলতো, তোদের দিকে আমি ফিরেও তাকাইতাম না। আহ, কি আরম্ভ করলি তোরা? খাইতে বসে কি আরম্ভ করছস? শোনো মা, আমি কি শুরু করছি মানে? তোমার এই ছোট মেয়ের জামাই যদি এই টেবিলে বসে খায়, তাহলে আমি আর আমার স্বামী এখান থেকে চলে যাব। এখনো সময় আছে, তুমি তোমার এই জামাইকে এখান থেকে চলে যেতে বলো। তোদেরকে যেতে হবে না, আমি চলে যাব। আমি যন্ত্রণা না তোদের কাছে? থাকবো না আমি এই বাড়িতে। মাছের মাথা খাওয়ার আমার স্বামীর যেহেতু কোনো অধিকার নাই, এই বাড়িতে থেকে আমি কি করব? মাছের মাথা তোর স্বামীকে ভালো করে খাওয়া, আমার স্বামীর খেতে হবে না। কি হয়েছে? বসে আছো কেন? ওঠো, থাকবো না এই বাড়িতে। আসো। এই মা, তুমি কোথায় যাচ্ছ? বসো, খেয়ে তারপর উঠবা। চলে গেছে তো যেতে দাও। যখন পেটে টান পড়বে না, তখন ঠিকই কুকুরের মতো লেজ নাড়তে খেতে চলে আসবে। আরে এই নাও, তুমি মাছের মাথাটা সুন্দর করে খাও, মজা করে খাও, ওকে? কি আশ্চর্য ব্যাপার, তুমি খাবার টেবিল থেকে উঠে চলে আসলে কেন? হ্যাঁ, আসবো না তো কি করব বলো? আজকে মনে হইতেছে আমি বিয়ে করে পাপ করছি, আর এই বাড়িতে আইছি সবার কাঁধের বোঝা হয়ে গেছি। সামান্য একটা মাছের মাথা নিয়ে কি একটা সিন্ডিকেট করলো। আমার বোনের স্বামী এই বাড়ির জামাই, তুমিও তো এই বাড়ির জামাই। সে যদি মাছের মাথা খাইতে পারে, তাহলে তুমি কেন খাইতে পারবে না বলো তো? শোনো, আমার সাথে সে তুমি খুব ভালো করে জানো তাদের আচার আচরণের সম্পর্কে। এই বাড়িতে যেদিন থেকে আমরা সম্পর্কিত হয়েছি সেদিন থেকে তোমার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আর মাছের মাথা নিয়ে খারাপ ব্যবহার করতেই পারে। তাছাড়া মাছের মাথা তো আমরা প্রতিদিন আমাদের বাড়িতে খাই। আমার ছোটোখাটো দুটো মাছের প্রজেক্ট আছে, সে তুমিও জানো আমিও জানি। আমরা কিন্তু এই বাড়িতে খাইতে আসিনি, এই বাড়িতে আসছি মাকে দেখতে, বাবাকে দেখতে, আমার বোনকে দেখতে। আর তুমি আসছো তোমার শ্বশুর বাড়িতে। আর একটা ছেলে শ্বশুর বাড়িতে খুব আশা নিয়ে যায়। আমি জানি তুমি এই বাড়িতে অনেক আশা নিয়ে এসেছো। তোমাকে তারা রেসপেক্ট করতে না পারুক, অন্তত পক্ষে অপমান করতে পারে না। আর তুমি এই বাড়ির নতুন জামাই, প্রথমবার এসেছো, মাছের মাথাটা তোমার পাওয়া উচিত ছিল। শোনো, আমি গরিব মানুষ, কৃষক মানুষ, চাষাবাদ করে খাই। হয়তো আমি জামাই হিসেবে এই বাড়িতে ঢুকছি বলে তারা আমার সাথে জেলাস ফিল করতেছে, আমাকে সহ্য করতে পারতেছে না। কিন্তু আমি তো রাগ করিনি। আর আমার অনেক ক্ষুধা লাগছে, চলো ভাত খাবো। এই বাড়ির খাবার আমার গলা দিয়ে যাচ্ছে না। আমি আমি আর সহ্য করতে পারতেছি না, সামান্য করে খাবার নিয়ে তোমার সাথে সিনকেট করতেছে। এই বাড়িতে থাকা যাবে না। চলো আমরা বাড়িতে গিয়ে আমি রান্না করবো, তারপরে তুমি খাবা। তুমি যাদের জন্য রাগ করে এখানে চলে আসছো ওরা টেবিলে নেই। তাছাড়া তুমি চলে আসার পর আমিও খাইনি, আমার তো ক্ষুধা লাগছে। চলো একসাথে বসে খাই। ঠিক আছে, চলো। আসো।
দেখো, আমরা তো এই বাড়িতে থাকতে আসিনি, আমরা বেড়াতে আসছি। এখন এই বাড়িতে তোমার বোন জামাই তারাই থাকে। হয়তো আমরা আসছি বলে তারা সহ্য করতে পারতেছে না, এর জন্য তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতেছে, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। তাই বলছিলাম আমরা যে কদিন থাকার আমরা থাকি, তুমি তোমার বড় আপার সাথে রাগারাগি করো না। আমরা দুদিন পরেই এ বাড়ি থেকে তো চলেই যাচ্ছি, শুধু শুধু রাগারাগির কি দরকার আছে বলো? রাগারাগি আমি সাথে করিনি, ওরা বাড়াবাড়ি করতেছে একটু বেশি। যদি বাড়াবাড়ি না করতো, চুপচাপ থাকতো, তাহলে আমিও চুপ থাকতাম। আর তুমি গরিব, তোমার আমি বিয়ে করছি, এটাই তো অন্যায় না? তোমার তো সব কিছুই আছে। আমরা সম্পর্ক করে বিয়ে করছি সেটাই হয়তো তারা মানতে পারতেছে না। আজকে তুমি যদি আমার জায়গায় ধনী কাউকে নিয়ে আসতে, তাহলে এরকম ঝগড়াঝাটি অশান্তি কোনোদিনই হতো না। বড় কথা হচ্ছে তারা আমাকে মানতে পারতেছে না। তুমি আমার পাশে আসো, এটাই আমার কাছে অনেক কিছু। আমি চাই না আমার কারণে তোমার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাক। ভাত খাও। মন খারাপ আছে? খাও। আরে কি দেখতেছো তুমি এগুলা? আরে নায়ক নায়িকার রোমান্টিকতা দেখতেছি, দেখো না কি রোমান্টিক। হ্যাঁ, সুপার। এমন একটা ভাব করতেছো মনে হয় যেন জীবনে তুমি টিভি দেখো না, আজকেই প্রথম টিভি দেখতেছো। আর একটু দেখি না, এমন করতেছি। বাপের জীবনে টিভি দেখবে কোথা থেকে? বাড়ি থেকে টিভি আসে নাকি? দেখো না, নরম সোফা পায় পায়ের উপর পা তুলে বসে রয়েছে। দেখবো কিভাবে? সে তো এখন হাতে আসমান লাগুল পাইছে, আসমানটা নাই মাসছে তার হাতে। সারা জীবন মাঠে ঘাটে কাজ করছে, কামলা দিছে রোদ্রের মধ্যে, বাড়িতে গিয়া পাটিতে বসে কটা ভাত খাইছে, আর আজকে সোফা পাইয়া একদম পায়ের উপর পা তুইলা বসা রইছে। ফকিন্নির বাচ্চা। আমার শ্বশুর বাড়িতে আমি এতদিন যাবত থাকি, আজ পর্যন্ত কোনোদিন তো আমি এইভাবে বসলাম না। যদি আমার শ্বশুর শাশুড়ি দেখা ফেলায়, আর ওর কত বড় সাহস, ও এইভাবে বসছে। চুপ কর বইয়ের চামচা। এই বাড়িতে তো ঘর জামাই থাকুস, আর আরেকজনের পরিচয় নিয়ে প্রশ্ন তুলস। তোর নিজের তো পরিচয় নাই। আমার বাপেরটা খায়া খায়া বুড়ি বানাইছস, আর বড় বড় কথা। একদম চুপ। আমার স্বামী নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবি না। কোথায় রাজরানী আর কোথায় চাকরানী? এই আমার স্বামীর সাথে তোর স্বামীর তুলনা? তোর স্বামী হলো একটা চাষা বসা ফকিরের ছেলে, আর আমার স্বামীকে দেখ, সে একটা হাই এডুকেটেড পারসন, তার ফুল ফ্যামিলি লন্ডনে থাকে, তার টাকার অভাব নেই। আরে তোর স্বামীর মতো 10টা লোকরে ওর বাড়িতে কামলা রাখে, ও কিনতে পারে। শোন, আমার স্বামীরে কামলা বলার আগে নিজের দিক তাকায় দেখ। আরে আমার তো শ্বশুর বাড়ি আছে, আমি শ্বশুর বাড়িতে থাকি। তুই তো আজ পর্যন্ত নিজের শ্বশুর বাড়িটাও দেখতে পারস তাই, আর তুই কিনা আমারে খুঁটে দেস। তোর জামাই যদি এই শ্বশুর বাড়ি যদি লন্ডনেই থাকতো, তোর জামাই তোর কবে লন্ডনে নিয়ে যাইতো? যত সব চাপা সেগুলো শুনে শুনে আমারে খুঁটে দেস। আর তাছাড়াও আমি কোনোদিনও ভাবতেও পারি নাই তুই আমার বই হইয়া সবসময় তুই আমারে খুঁটে দিবি। আমার স্বামী যেমনই হোক, তাই নিয়ে জাজমেন্ট করো তোর কোনো অধিকার নাই। এই বাড়িতে তোর স্বামীর যতটুকু অধিকার প্রাপ্য, আমার স্বামীরও ঠিক একই অধিকার প্রাপ্য, একদম ইকুয়াল ইকুয়ালের সমান। তাই আমার স্বামীকে আর অপমান করে কথা বলবি না, বলে দিলাম। এই কি হয়েছে? হ্যাঁ, এত ঝগড়াঝাটি কিসের? কি হয়েছে তো গো? ঝগড়াঝাটি কিসের আবার মা? তুমি আমাকে দাওয়াত করে আনছো, এখন দেখতেছি আমি এই বাড়ির সবার চোখে বিষ হয়ে গেছি। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। আজকের পর থেকে আমি এই বাড়ির মেয়েই না। ইয়েস, তুই এই চৌধুরী বাড়ির মেয়ে না, তুই হলি এই কামলার বউ। মা, তোমার মেয়েকে আর মেয়ের জামাইকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করো। আমি আর ওদেরকে টলারেট করতে পারছি না। বের করতে হবে না, নিজেরাই চলে যাচ্ছি। কোনোদিনও আমি তোমাদের মুখও দেখবো না, আর এই বাড়িতেও আসবো না। শিক্ষা হইছে? শ্বশুর বাড়িতে যাবার মাথা নষ্ট করে ফেলছিলা। খাইছে শ্বশুর বাড়ির খাবার, দেখলাম তো শ্বশুর বাড়ির লোকজনদের। আর কোনোদিন এই বাড়িতে আসার মুখেও নিবা না। চলো চলো, আর এই বাড়িতে কোনোদিন আসবো না। চলো। আরে যা যা, তুই যখন ডাক করবে না তখন আমার শ্বশুর এই বাড়িতে ঠিকই আসবি। বের হয় বাড়ি থেকে। পুরো জমা গেছে। এখন থেকে এই চৌধুরী বাড়ির একমাত্র জামাই আমি। আম্মা ফিরান 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 ফিরান।
আছে, কোনো চিন্তা করবেন না। আপনি বসেন, আমি দেখতেছি স্যার, আমি দেখতেছি। আপনি শান্ত হন, একটু শান্ত হন, আমি দেখতেছি। স্যার আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। আরে যা যা, ফকিন্নিদের না ওই কুড়ে ঘরেই মানায়, এসব বড় লোকের বাড়িতে ফকিন্নিদেরকে মানায় না। যা বের হয়ে যা। কি হয়েছে বাবা? বাবা তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? ম্যাডাম, স্যার একটু অসুস্থ। অসুস্থ? কি হয়েছে বাবার? ব্যাংক থেকে টাকা আনার সময় ডাকাতটা নিয়ে গেছে। কত টাকা? 20 লাখ। 20 লাখ টাকা? আচ্ছা, কিভাবে টাকাটা নিয়ে গেল? ব্যাংক থেকে টাকাটা আনার সময় ডাকাতরা অস্ত্র থেকে নিয়ে গেছে। কি বলছেন বাবা? আরে মা, কালকে শ্রমিকদের বেতন দিতে হবে। বেতন দিতে না পারলে মান সম্মান সব চলে যাবে। বাবা, তুমি মাত্র 20 লাখ টাকার জন্য এত কেন চিন্তা করতেছো বলো তো? এই 20 লাখ টাকা তোমার জামাই তোমাকে দিয়ে দিবে। এই এই তুমি এটা কি বলতেছো? আমি 20 লক্ষ টাকা কোথা থেকে দিব? আর আমি যদি 20 লক্ষ টাকা দিতে পারতাম তাহলে কি আমি এই বাড়িতে ঘর জামাই থাকতাম? আরে আজব, তুমি পাগল নাকি? তুমি কেন 20 লাখ টাকা দিতে যাবা? তোমার আব্বা তো লন্ডনে থাকে। তুমি আব্বাকে ফোন করে বলো যেন 20 লাখ টাকা আমার বাবাকে ধার হিসেবেই দেয়। আবার আমার বাবার হাতে যখন টাকা পয়সা হবে তোমার আব্বাকে দিয়ে দিবে। আমার বাপে লন্ডন থাকে, এই জন্য 20 লক্ষ টাকা দিতে হইব না। আমার বাপের আমি বলছি যে আমার শ্বশুর বাড়ি হইতেছে চৌধুরী বাড়ি, তাদের ফ্যাক্টরি আছে, তাদের কোটি কোটি টাকা। যদি কখনো কোটি টাকা লাগে তাহলে আমি আব্বুর কাছে চাইতে পারবো। আমি এই 20 লক্ষ টাকা আব্বুর কাছে চাইতে পারবো। বাবা, একটু তোমার বাবাকে বলে এই 20 লাখ টাকার ব্যবস্থা করে দাও বাবা। একটা সপ্তাহ পর আমি আবার টাকা দিয়ে দিব। হ্যাঁ জামাই বাবা, একমাত্র তুমি পারো তোমার শ্বশুরের মান সম্মান বাঁচাইতে। বাবা, তোমার আব্বারে বলো না 20 লাখ টাকা পাঠাইতে। আব্বা, এই টাকাটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এই 20 লক্ষ টাকা আমি আপনাকে দিব। ফকিন্নি দিবে 20 লাখ টাকা? কোনদিন 20 লাখ টাকা চোখে দেখছে? বাস, যে থাকে ঘর জামাই সে দিবে কোটি টাকা। আব্বা, আপনি কোনো টেনশন নিয়েন না, আপনার 20 লক্ষ টাকা আমি দিব। বাবা, বাবা, তুমি 20 লাখ টাকা কোত্থেকে দিবে? তুমি তো করো কৃষিকাজ, এত টাকা তুমি কোত্থেকে জোগাড় করবে? আমি যখন আমার শ্বশুরকে বলেছি টাকা আমি দিব, এই 20 লক্ষ টাকা আমিই দিব। আমি একজন কৃষক মানুষ, আমার 30 বিঘা সম্পত্তি, যেটা আপনাদের সবার অজানা। আর আমি আমার এই 30 বিঘা সম্পত্তিতে আমি চাষাবাদ করি। প্রতি বছরে আমার কমসে কম 20-30 লাখ টাকা ইনকাম আছে। আমার আরও 2টা মাছের হ্যাচারি আছে, একটা 3 বিঘার উপর আর একটা 7 বিঘার উপর। এই 2টা প্রজেক্ট থেকে প্রতি বছরে আমার 50 লক্ষ টাকা আয় আছে। এই পরিবারে আত্মীয়তা করার পরে আমি 2 জন মানুষ পেয়েছি, এক হচ্ছে আমার স্ত্রী আর এক হচ্ছে আমার শাশুড়ি। আর বাকি যারা আছে এদেরকে আমার মানুষ মনে হয় না, এরা শুধু মানুষ রূপী। শোনেন আব্বা, আপনাদের মতো যারা অট্টালিকায় আছেন তারা কৃষককে মানুষ মনে করে না, তারা কি মনে করে জানেন? নর্দমার কীট। আমরা কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি বলেই আপনারা ভালো ভালো খেতে পারেন। আমরা সোনালী আঁশ উৎপাদন করতে পারি বলেই আপনারা ভালো ভালো পোশাক পরতে পারেন। আমরা কৃষকেরা, আমরা শ্রমিকেরা, আমরা পরিশ্রম করতে গিয়ে আমাদের ঘামের যে দুর্গন্ধটা বের হয়, এর কারণেই আপনারা সুগন্ধ ব্যবহার করতে পারেন। আমি একজন ইংলিশে মাস্টার্স কমপ্লিট করা ছেলে। আমার চাকরি বাকরির জন্য অনেক জায়গা থেকে অফার আসছিল, কিন্তু আমি চাকরি বাকরিতে যাইনি। আমার ইচ্ছে ছিল আমি একজন কৃষক হব, একজন কৃষিবিদ হব। এবং আমি আমার জীবনে যতটা উন্নয়ন করেছি এটা আমার জন্য অনেক কিছু, এটাই আমার অনেক যথেষ্ট। আমার আর প্রয়োজন নেই। মানুষ কাকে বলে বাবা জানেন? যে শিল্পপতি কোটিপতি হওয়া সত্ত্বেও তার বাড়ির কাজের লোককে নিয়ে একসাথে বসে একই টেবিলে খাবার খায়, সেই হচ্ছে মানুষ। আমি আপনাদের সাথে এর পরে থেকে সম্পর্ক রাখবো কিনা আমি জানি না, তবে আপনার টাকার যেহেতু দরকার, আমি এখন এই মুহূর্তে টাকা নিয়ে আসতেছি, আপনার কোনো টেনশন করতে হবে না। বাবারে, বড় লোক হলেই মানুষ হয় না। আজ তোমাকে দেখি তার প্রমাণ, গরিবরাও মানুষ। আয় বাবা, আয় আমার বুকে, আয় বাবা, আমার বুকে।